আমার বেয়াদবি মাফ করবেন। আমি আমার ছাত্র জীবনে প্রায় 100-র মতো বক্তৃতা প্রতিযোগিতা করেছি। সেই নিরিখে আমি আজকে যা দেখছি, আমি আমার আবেগকে ধরে রাখতে পারিনি। আমি যেন মনে করছি আমি এতগুলো বক্তব্য প্রতিযোগিতা করলেও এ পর্যন্ত যে কথা শুনেছি, এরা যে আমার চেয়ে কতটা ঊর্ধ্বে, যা আমার ভাষা নেই। ঠিক তার পাশাপাশি একটা কথা বলছি, এই দৃশ্য দেখে কেউ যদি বলে এরা শাফি মাযহাবী, বলুক, এর থেকে বড় কথা আর আছে? একটু আমাকে সাড়া দেবেন। এদের এই দৃশ্য, এদের এই স্পিকিং পাওয়ার, আজকে এদের এই বলার ভঙ্গিমা এবং বলার যে সৌন্দর্য, এদের যে সুন্দর সুললিত ভাষা, এবং কোন রকমের ভাষার মধ্যে না আছে কোনো খুঁত, না আছে কোনো অস্বচ্ছতা, না আছে কোনো দুর্বলতা, স্বচ্ছ থেকে অতি স্বচ্ছ, যেমন বাংলা, যেমন ইংরেজি, তেমন আরবি, তেমন উর্দু। এটা দেখে যদি কারোর কলিজায় পানি না থেকে শুকিয়ে যায়, তা শুকাতে শুকাতে মরে যায়, যাকে এরা প্রকৃত মানুষ। আমার আর কিছু বলার নেই। আমি আমার আবেগকে ধরে রাখতে না পেরে এদের ভবিষ্যৎ জীবন, সকলের ভবিষ্যৎ জীবন অনেক অনেক উন্নতি কামনা করি। আর মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর যে ময়দানে পা রেখেছেন, আল্লাহ তার লম্বা হায়াত দান করুন। তার ছত্র ছায়ায় আমার যে সমস্ত আলেম হাফেজ ভাইরা আছেন, হিতাকাঙ্ক্ষী সহযোগী যারা আছেন, এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যান। আল্লাহ পাক জাতিকে কোনো না কোনো কিছু উপহার দেবেই দেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সকলে একবার আনন্দে আবেগে আপ্লুত হয়ে আল্লাহকে ডাকুন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দেগুঙ্গা ব্লক কমিটি, হাদিয়া মোরাল স্কুল, নারায়ে তাকবীর। এবারের প্রতিযোগী চেস নাম্বার এফ তৈরি থাকবে, চেস নাম্বার জি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. সর্বপ্রশংসা আল্লাহর, যিনি আমার মতো গুনাহগারকে কিছু বলবার জন্য এই তরঙ্গ অনুষ্ঠানে দাঁড় করিয়েছেন। সেই জন্য তাঁরই দরবারে একবার কালিমাত শুকর আদায় করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই জানায় তাঁর প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তরঙ্গ অনুষ্ঠানে মহামান্য বিচারক মণ্ডলী ও শিক্ষক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী ও আমার সম্মুখে উপবিষ্ট আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সম্মুখে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ সম্পর্কে কিছু বলবার জন্য ইচ্ছা রাখছি। বাকি আল্লাহর দয়া ও মোবারক মর্জি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজটাকে পরিত্যাগ করলো, সে কুফরিমূলক কাজ করলো। সুতরাং আমাদের ইচ্ছাকৃত নামাজটাকে পরিত্যাগ করা যাবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজটাকে পরিত্যাগ করলো, সে কুফরিমূলক কাজ করলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ে মুমিনদের উপর ফরজ করা হইয়াছে, সুতরাং আমাদের ইচ্ছাকৃত নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ জাহান্নামবাসীদের জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না, অসহায় দুস্থ গরিবদের খেতে দিতাম না, এই জন্য আমরা সাকার নামে জাহান্নামে এসেছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন্নাল্লামা ইয়ারাকা, আল্লাহর ইবাদত তোমরা এমন ভাবে করো যেন আল্লাহ তোমাকে দেখছে, সুতরাং তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারের প্রতিযোগী চেস নাম্বার জি, তৈরি থাকবে চেস নাম্বার আই। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم, اللهم حبب إلينا المدينة كما حببت إلينا المكة أو أشد. সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া ও প্রিয় নবীর মাজার মুকদ্দাসে সালাম জানিয়ে আজ আমি আমার মূল বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি। সারা বাংলা তথা সমগ্র ভারতবর্ষের মানুষের প্রাণের তরঙ্গ অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক ও ন্যায় নিষ্ঠার কলম হাতে নিয়ে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা হাজারো পিতামাতার নয়নের মণি ও মুফতি আব্দুল মাতিন সাবুজার স্বপ্ন প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা ও আমার প্রাণ প্রিয় শ্রোতা বন্ধুগণ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও রাখবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার নির্ধারিত বিষয়বস্তু হলো ইসলামে দেশপ্রেম। সময়ের সংক্ষিপ্ততায় উক্ত বিষয়ের উপর সামান্য কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস রাখছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে দেশপ্রেমের অর্থ কি। দেশপ্রেমের অর্থ হলো নিজের জন্মস্থান ও বেড়ে ওঠার স্থানকে ভালোবাসা, নিজের জন্মভূমিকে ভালোবাসা। মানুষের নৈতিক দায়িত্ব সহজাতভাবে মানুষের মনে নিজের জন্মভূমির প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয় তাকে বলে দেশপ্রেম। দেশপ্রেমের আরো একটি অর্থ হলো দেশ ও জাতির কল্যাণময় আনতে একে অপরকে সহযোগিতা করা। দেশপ্রেমের আরো একটি অর্থ হলো দেশ ও জাতির সকল দুর্যোগ ও অনিষ্ট একসাথে প্রতিরোধ করা। তাই তো মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ তোমরা সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় অত্যাচারের ব্যাপারে একে অপরকে সহযোগিতা থেকে বিরত থাকো। প্রিয় উপস্থিতি, এই হলো দেশপ্রেমের সংক্ষিপ্ত পরিচিতি। পরপরই জেনে নেওয়া যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেম সম্পর্কে কি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমির ভালোবাসার প্রেক্ষাপটে পরাক্রান্তির দয়ে বেদনা ভরা কণ্ঠে পবিত্র নগরী মক্কাকে সম্বোধন করে বলেন, কত সুন্দর তোমার দেশ, তুমি আমার কাছে কত প্রিয়। যদি তোমার সম্প্রদায়ের লোক আমাকে বাহির করে না দিত তাহলে আমি তোমাকে ছেড়ে অন্যত্রে বসবাস করতাম না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার হিজরতের বিষয়টি যখন আল্লাহ তাআলা স্থির করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করতে লাগলেন, তখন মদিনাকে নিজের বসবাসের শহর ব্যক্ত করে বলেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা কামা হাব্বাবতা ইলাইনাল মক্কাতা আও আসাদ্দা। অর্থাৎ আল্লাহ তাআলা
ভালোবাসতেন। সুতরাং আমরা আমাদের নবীজির উম্মত হিসেবে আমাদের দায়িত্ব নিজের মাতৃভূমিকে ভালোবাসা। দেশপ্রেমের দাবি কি? দেশপ্রেমের দাবি করে প্রত্যেকের সামর্থ্য, ক্ষমতা ও দায়িত্ব বোধ অনুযায়ী দেশের ধর্ম, দেশের নীতি ও শাসন ঐতিহ্য রক্ষা করা ও দেশের পবিত্র স্থানগুলিকে রক্ষা করা। এই দিকে ইঙ্গিত দিয়ে কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। অর্থাৎ তারা বলল, আমরা যখন আমাদের আপন সন্তান ও নিজ নিজ আবাস ভূমি থেকে বহিষ্কৃত হয়েছি, তাহলে আমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটিও এই বাস্তবতাকে উপলক্ষ করে বর্ণিত হয়েছে। নবী বলেন, মা কুতলা দুনা মালুহু ফাহুয়া শাগীর ওয়া মা কুতলা দুনা দামুহু ফাহুয়া শাগীর। অর্থাৎ যে তার প্রাণ রক্ষায় নিহত হয় সে শাগীর, যে তার দিন রক্ষায় নিহত হয় সেও শাগীর। প্রিয় উপস্থিতি, আমাদের মাতৃভূমি আমাদের কাছে নিজের সম্পদের মতো। সুতরাং আমরা যদি আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে চাই, যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। শুধু তাই না, ইসলামের ইতিহাস ঘেঁটে আমরা জানতে পারি পূর্বসূরি মানুষেরা নিজের সন্তান পরিজনের মতো ভালোবাসতেন। সত্যিকারের একজন দেশপ্রেমিক হতেই পারেন একজন পরিচিত মানবতাবাদী, আর মানবতা ছাড়া মাতৃভূমির মূল্য নেই। তাই একজন দেশপ্রেমিক কবির আহজারি, जिस बाग में फूल नहीं उनसे क्या कम है, जिस वतन में इंसानियत नहीं उनसे क्या कम है। অর্থাৎ যে বাগানে ফুল নেই তার কি প্রয়োজন, যে মাতৃভূমিতে মানবতা নেই তার কি প্রয়োজন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এবারের প্রতিযোগী চেস নাম্বার আই, তৈরি থাকবে চেস নাম্বার জে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على نبي الكريم والرسول الشهير والشفيع المشفق وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বরণীয় উলামায়ে কেরামগণ, সুদক্ষ বিচারক মণ্ডলী, শুভগমনকারী রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে শ্রেণীগত শ্রদ্ধা ও বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা জানিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ সংক্রান্তে রাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। শুধু শ্রোতা মণ্ডলী, রাত্রির বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরক, বিদআত, কুসংস্কার ও ফিতনা ফাসাদে কুজ্জটিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমানিসার কৃষ্ণাকারে আচ্ছাদিত হতো, তখন মানব সমাজে সুখ শান্তির জন্য চেতক পাখির নয়ন মেলে কখনো চেয়ে থাকতো। কখনো কখনো হতে বসুন্ধরায় শান্তির মেলা নিয়ে খোদার প্রেরিত দূর শুভগমন করবেন ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করিবেন। ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত করতেন ও আমাদের অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণের পেলা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতেন। এইরূপ ভাবে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় নবীগণের সমাপনী শুভবার্তা নিয়ে আবির্ভাব হলেন নবীগণের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট। যেখানে বাদল ধারা বয় না, মানুষ বলে মানুষ মনে করতো না। নারী জাতির ছিল না কর্ণ মর্যাদা, ফুলের নাই ফুটফুটে নয়নের মণি, কলিজার টুকরাকে জীবিত দাফন করতো ঘরের অন্ধকার গর্ভে। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্র ঝর্ণা দ্বারা পাষাণ হৃদয় ডুকরে কেঁদে ওঠে। বক্ষ পিঞ্জরে হাকের প্লাবন বয়, সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণের
দ্বারা আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, দুর্বল মানুষের অভিভাবক ও বান্ধব অধিকার পদারিত সারি হয়ে আবির্ভূতকে কুসংস্কার দূর করতে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম আদর্শ সংক্রান্ত স্বয়ং স্রষ্টা গ্রন্থরাজে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয় আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ, যার নিদর্শন পরিস্ফুটিত হয় শৈশবকালে দুধ মাতার দুধ পান কালে, কারণ কবুডান স্তন ব্যতীত রক্তের রাঙা কমল অষ্ট স্পর্শ করেনি আপন সোনার জবানে। অবৈধ কর্মে পদক্ষেপ নেননি কঠিন কালেও, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল তার উদ্গ্রীব, দান ছিল তার অভ্যাসতা, গরিবের ছিলেন দাতা, ধনের ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, দুঃখীর ছিলেন সহায়ক, সুখীর ছিলেন আশা, অসহায় ছিলেন বর্ষা, সত্যের ছিলেন নমুনা, পাপের ছিলেন দিশারি, অসতের ছিলেন বিতৃষ্ণা। কথাবার্তা ছিল তার নম্র, ভদ্রতায় ভরা মুক্ত মালাও, ভাষা ছিল তার মিষ্টি, ওটা ভাষা, খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণার চেয়ে পরিষ্কার, বিচার আচার ছিল তার ন্যায় ও ইনসাফপূর্ণ, সামাজিক নীতি ছিল তার ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল তার ঝর্ণার চেয়ে নির্মল স্বচ্ছ, সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর, মোট কথা সর্বগুণে গুণান্বিত। তবেই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিল, মুহাম্মাদি জনপ্রিয় নেতা, মুহাম্মাদি জনপ্রিয় নেতা, মুহাম্মাদি জনপ্রিয় নেতা। উপাধি দিয়েছিল তার আমানতদার সত্যবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার জে, তৈরি থাকবে চেস নাম্বার কে। হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তরঙ্গ অনুষ্ঠানে স্বনামধন্য সভাপতি, বিচারক মণ্ডলী, সম্মুখ উপস্থিত ভিন্ন স্কুলের সাথী ভাই ও প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে ধাবিত হচ্ছি। আজ আমার মূল বিষয় হলো ইসলাম ও বিজ্ঞান, যাকে আপনি কোরআন হিসেবে বিজ্ঞান বলতে পারেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যদি খেয়াল করি আজকের বিজ্ঞান যে সমস্ত বিষয় আমাদের জানাই, ঠিক ওই সমস্ত বিষয় 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল আমাদের জানিয়ে গেছেন। চলুন তার কিছু প্রমাণ আমরা উল্লেখ করছি। নাম্বার 1, পৃথিবীর আকার। বিজ্ঞান আমাদের জানিয়েছিল পৃথিবীর আকার চারটা, কিন্তু পড়েছিল 1597 সালে স্যার ফ্রান্স ডাইক পৃথিবীর চতুর্দিকে নৌ ভ্রমণ করে তিনি প্রমাণ করে দিয়েছিল পৃথিবীর চারটা নয় বরং গোলাকার আকৃতি। কিন্তু আসমানি কিতাব, এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহাশয় আল কোরআন স্যার ফ্রান্স ডাইকে কত শত বছর পূর্বে নির্ভরযোগ্য নির্ভুল তথ্য দিয়েছিল। আল্লাহ তাআলা সূরা লুকমানের 29 নম্বর আয়াতে বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা রাতকে দিনে ও দিনকে রাতে প্রবেশ করান? এতে আল্লাহ তাআলা খুব সংক্ষেপে স্পষ্ট বলে দিয়েছেন, রাত ধীরে দিনের দিকে ও দিন ধীরে রাতের মধ্যে প্রবেশ করে। কেবল মাত্র পৃথিবী গোলাকার হলে এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু পৃথিবীর চাপটা হতো রাত হঠাৎ করে দিন, দিন হঠাৎ করে রাতের মধ্যে পরিবর্তন হতো। নাম্বার 2, মানুষের আঙুলের ছাপ। মানুষের আঙুলের ছাপের বিষয়ে বিজ্ঞান বলে প্রতিটি মানুষের আঙুলের ছাপ ভিন্ন, একটির সঙ্গে একটি কখনো মিল হতে পারে না। কিন্তু এটাও 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বললেন, বালা কাদিরিনা আলা নুসাউফিয়া বানানা, অবশ্যই আমাদের আঙুলের অগ্রভাগ পর্যন্ত পূর্ণ বিনষ্ট করতে সক্ষম। নাম্বার 3, চিকিৎসা বিজ্ঞান বেশ কিছুদিন আগে জেনেছেন ভ্রূণ সম্পর্কে। বিজ্ঞান বলে একজন নতুন মান বিকাশ নারী গর্ভধারণে 9ম সপ্তাহ পর্যন্ত ফিরাস হিসেবে উল্লেখ করা হয়, পরবর্তী থেকে ভ্রূণ হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু এটা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা আলাকের 2 নম্বর আয়াতে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড হতে। এখানে আলাক শব্দের অর্থ হলো 3টি, অর্থাৎ 1 নম্বর যোগ, 2 নম্বর সংযুক্ত জিনিস, 3 নম্বর রক্তপিণ্ড। নাম্বার 4, মেডিকেল সায়েন্স বেশ কিছুদিন আগে জেনেছে।
মেডিকেল সায়েন্স বলে একটি শিশু মাতৃগর্ভে সর্বপ্রথম কানে শুনতে পায়, তারপর চোখে দেখতে পায়। ভাববার বিষয় এটাও 1400 বছর পূর্বে কোরআনে বর্ণিত একটি শিশু মাতৃগর্ভে বেরোতে বর্ণনা সূরা সিজদার 9 নম্বর আয়াত ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ইলা আখিরিয়া, এটি বর্ণনা সূরা ইনসানের 9 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। নাম্বার 5, বিজ্ঞানী সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি কখনো মিশ্রিত হয় না, কিন্তু এটাও 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা রহমানের 1920 নম্বর আয়াতে বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি প্রবাহিত করেছি দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় কিন্তু ওদের মধ্যে রয়েছে এক অন্তরাল যাতে কখনো অতিক্রম করতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে আরো বিস্তারিত আলোচনা করেছেন। নাম্বার 6, আজকে বিজ্ঞান বলে মধ্যমাল রিভার জন্য চরম ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস, কিন্তু এটা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা বাকারা 219 সূরা নিসা 43 সর্বশেষ সূরা মাইদা 90 ও 91 প্রতিটা লক্ষ্য করলে দেখা যায় আলা ইন্নাল খামরা কদ হুরিমাত, হুঁশিয়ার হও মদ হারাম করেছে। প্রিয়সদা মণ্ডলী, মদকে রিজিসুন বলা হয়েছে অর্থাৎ নাপাক জিনিস, মদকে বলা হয়েছে মিন আমালি শয়তান, শয়তানি কাজ। পাশাপাশি বলা হয়েছে ফাস্তানিবু, তোমরা এ থেকে বিরত হও। আর আল্লাহ তাআলা যা থেকে বিরত থাকতে বলে তার নিঃসন্দেহে হারাম হারাম হারাম। নাম্বার 7, বিজ্ঞানী সেদিন সুগারের মঙ্গল সম্পর্কে জেনেছে এটি লিভার নষ্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস ক্যান্সারের আশঙ্কা বলে আখ্যায়িত করেছেন, কিন্তু এটা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা বাকারা 173 সূরা আমের 145 প্রতিটি আয়াত লক্ষ্য করে দেখা যায় ওয়ালাহমাল খিনজির, এটি হারাম করে দিয়েছেন। এবার একটু হাদিসের দিকে লক্ষ্য রাখা যাক। বর্তমান বিজ্ঞান জানাই হাড়ের দুটি ভালভের সমস্যা হলে সার্জারি প্রয়োজন হয়। এখন প্রচুরটা হলে এটাই সার্জারিটা এসেছে কোথা থেকে এই সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায় কেউ বলে ফ্রান্সিস নোমেরো 1801 সালে, কেউ বলে জিনজারি 1810 সালে, কেউ বলে ড্যানিয়েল হেল উইলিয়াম 1893 সালে ইত্যাদি ইত্যাদি জানায়। কিন্তু বুখারী শরীফের 349 নম্বর হাদিসে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সর্বপ্রথম হার্ট সার্জারি শুরু হয়েছিল। আবু যার রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছিলেন আমি যখন মক্কায় ছিলাম আমার ঘরের চাল খুলে দেওয়া হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম নিচে নেমে আসেন, আমার বুকটা চিনলেন, তার জমতে পানি দিয়ে ধুয়ে দিলেন ইলা আখিরি হাদিস। প্রিয়সদা মণ্ডলী, আমি যদি এভাবে বলি তাহলে আজকের বিজ্ঞানের তথ্য 1400 বছর পূর্বে অগণিত প্রমাণ রয়েছে। বর্তমান বিজ্ঞান খুব উন্নত মানের, কিন্তু আগে যদি আপনি কোরআন সুন্নাহকে ফলো করেন তাহলে নিজেই প্রমাণ পাবেন যে বর্তমান বিজ্ঞানের সঙ্গে কোরআন হাদিস মিলে যায়। তাই বলি আসুন আমরা সকলে মিলে বেশি বেশি কোরআন সুন্নাহকে ফলো করি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের প্রতিযোগী চেস নাম্বার কে, তৈরি থাকবে চেস নাম্বার এল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে যে বক্তব্যটি পেশ করছি সেই বক্তব্যটির মূল বিষয় হলো নবীর আদর্শ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। অধিকার বক্তৃতা মজলিসের সম্মানীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আদর্শ সমাজ গঠন দৃঢ় প্রতিজ্ঞা বিন্দু, প্রিয় ছাত্র ভাইরা, সকলকে সদর সম্ভাষণ জানিয়ে পূর্বের নির্ধারিত বিষয় তথা আদর্শ নবীর সমাজ গঠন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করণীয় এই বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানীয় সাথী বন্ধুগণ, আজ থেকে 1450 বছর পূর্বে পৃথিবীর বুকে চরম অশান্তির এখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। শান্তির আশায় বিভিন্ন প্রান্ত থেকে উদ্ভ্রান্তের মতো ছুটেছিল সব মানুষ। অধীর আগ্রহে এসেছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে যিনি একটি আদর্শ সমাজ দিবেন। ঠিক শান্তির সদৎকার নেবে অশান্তি উলটপালন করে এই ধরতে আগমন করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সাথী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কৈশোরে পেরে যখন যৌবনে পদার্পণ করেন তখন তিনি চোখ মেলে দেখতে পেলেন চারিদিকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই অন্যায় অবিচার জুলুম নির্যাতন থেকে কিভাবে রক্ষা করবে সেই লক্ষ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মাত্র 14 বছর বয়সে ইলমুল ফুতুল জায়গা সংগঠন করে তোলে। এই সংগঠনের মূল্য দাবি ছিলেন আজ থেকে কোনো নারী দংশিত অবস্থায় ঘরে ফিরতে পারবে না, আজ থেকে কোনো মুসাফির লণ্ঠিত অবস্থায় মক্কা ত্যাগ করতে পারবে না। এই ছিল আল্লাহর নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, একথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় যে অশান্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করা, একদল জাতিকে গঠন করা, তাদের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে উঠতে পারবে। সুতরাং যে জাহিলিয়াতের মানুষগুলো বছরের পর বছর কেন্দ্র করে যুদ্ধে লিপ্ত থাকতো, যে জাহিলিয়াতের মানুষগুলো মুক্তি পূজায় লিপ্ত থাকতো, যে জাহিলিয়াতের মানুষগুলো নিষ্পাপ কন্যা সন্তানদেরকে অন্যায়ভাবে কবর দিত, যে জাহিলিয়াতের মানুষগুলো এই সমাজকে পরিবর্তন করে একটি সোনালী সমাজ পরিবর্তন করলেন। সেই সমাজে মানুষকে সম্পর্ক দিতে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদা আনহু। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের একটি আদর্শ সমাজ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হে মানব জাতি, তোমাদের নিকট আমি এমন একজন নবীকে প্রেরণ করেছি, তোমাদের মধ্যে আমার কালাম পড়বে, তোমাদের মধ্যে আমার কালাম পড়ে শিক্ষা দিবে, তোমাদেরকে তাসকিয়া নাফস করবে, তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে কুরআন ও হিকমা শিক্ষা দিবে। এমন একটি শিক্ষা দিবে তোমরা আগে কখনো জানতে না। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ জীবন বাস্তবায়ন করেছেন তা এই ঘটনার মধ্যে স্পষ্ট হয়ে যায় যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন এক কুরাইশ বংশের ফাতেমা নামক মহিলা চুরি করলেন। তখন সবাই বলল সে নবীর বংশ, আবার কোনো থেকে কোনো শাস্তি দেওয়া হবে না, শাস্তি হলো তাকে হাত কেটে কর্তন করা হবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা সুপারিশ করা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র কণ্ঠে ঘোষণা করলেন যা সর্বনাশ ক্ষেত্রে রেকর্ড নয়, হে আমার উম্মত, আমার আদরের কন্যা ফাতেমা যদি চুরি করতো তাহলে তাকে আমি হাত কাটতে কুণ্ঠবোধ করতাম না। এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চিত্র। আজ আদর্শ চিত্র বলতে কিছু নয়, বরং জাহিলিয়াতের হার মানা, আধুনিকতার নামে রাস্তায় নারীদেরকে নামে অধিকার দাবিদার করার চেষ্টা করা হচ্ছে, শোষণের নামে তাদেরকে উলঙ্গ করা হচ্ছে। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আজকে আমরা কোরআন পড়তে জানি না, আজকে আমাদের সন্তানেরা কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, বরং ইহুদি খ্রিস্টানদের মতো পণ্ডিত হচ্ছে। বর্তমান শাসনের ব্যবস্থা থেকে যা মনে চায় তাই করছে। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, এমন পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচতে হলে কোরআন আলামতে তারাকতুম ফীকুম আমরাইল লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। এর আকীদা ধরে একটি ইসলাম আহকাম গ্রহণ করা, যে ইসলাম আহকামের মধ্যে একটি আদর্শ সমাজ আছে। সুতরাং নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের শরীরের রক্তটুকু দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সবার জীবনটুকু বিলিয়ে দেবো। তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ চিত্র জীবন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার এল, তৈরি থাকবে চেস নাম্বার এম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। قال النبي صلى الله عليه وسلم المرأة عورة صدق الله العظيم। সর্বপ্রথম প্রশংসা জানাই বিশ্বজাহানের শ্রেষ্ঠ মহান আল্লাহ পাকের শাহী দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বিশ্ব নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মঞ্চে উপবিষ্ট সুদক্ষ সুবিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানীয় সভাপতি, সঞ্চালক, জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ ও বিভিন্ন স্তরের ভাই বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার বক্তৃতার বিষয় হলো পর্দার গুরুত্ব। পর্দা শব্দটি মূলত ফার্সি, যাকে আরবিতে বলা হয় হিজাব, বাংলাতে বলা হয় আবরণ বা ঢাকনা। পর্দার মূল কথা হচ্ছে পর পুরুষের সামনে নারী তার সৌন্দর্য রূপ লাবণ্য প্রকাশ না করা। মহান আল্লাহ কোরআন শরীফে জানান ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। হে আমার হাবিব, আপনি ঈমানদার নারীদেরকে বলুন তার জন্য সৌন্দর্য প্রকাশ না করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু আওরা, নারী হলেন পর্দাভিত থাকা বস্তু। কুরআন পাক নারীদের জন্য বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো এবং বর্বর জাহিলি যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন হে ফাতিমা আইয়ু শাইইন খায়রুল মারওয়া, নারীদের জন্য কোনটা উত্তম? ক্বালাত জান্নাতি, নারীদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আলা তারা রাজুলান ওয়ালা ইয়ারাহা রাজুলুন, নারীদের জন্য এটাই উত্তম, তারা কোনো পর পুরুষকে দেখবে না, এমন ভাবে দেখবে কোনো পর পুরুষ তাকে দেখতে পাবে না। ইসলামে নামাজ
নামাজ রোজা মতো পর্দা বিধান ও ফরজ বিধানগুলি নারী পুরুষ সবার জন্য সমান। ক্ষেত্রে বিশেষ কিছু পার্থক্য রয়েছে, যেমন ইমানদার পুরুষদের সম্পর্কে বলেছেন লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ লাজু গোপনকারী, তিনি লজ্জা ও গোপনীয়তা তথা পর্দাশীলতা পছন্দ করেন। নারীদের জন্য পর্দা শুধু শরীয়তের বিধানের উপর নির্ভর নয়, বরং পর্দা নারীদের স্বভাবের সাথে সম্পৃক্ত। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী বলেন, আল মারআতু আওরা, নারী হলেন পর্দার ভিতরে থাকা বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বাইরে বের হয়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ বলতে চাই যে পর্দা দিয়ে নারীকে ঘরের মধ্যে কোণঠাসা করে রাখা হয় এবং অসম্মানিত করা হয়। তাদেরকে বলতে চাই যে দুনিয়ার সমস্ত নারীদের খোলামেলা রাখা হয় না, এর জন্য কিন্তু এই সমস্ত সম্পদ অপমান করা হয় না। সোনা রূপা হীরা রহজাত মণিমাণিক্য টাকা পয়সা অর্থ সম্পদ খোলামেলা রাখা হয় না, এর জন্য কিন্তু এই সমস্ত সম্পদ অপমান করা হয় না, বরং তার সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে ওঠে। যেমন সাইকেলের টুই সুরক্ষিত রাখার জন্য টায়ার নামীয় পর্দা, মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য কভার নামীয় পর্দা, বাড়ির দেওয়ালকে সুরক্ষিত রাখার জন্য প্লাস্টার নামীয় পর্দা। এর জন্য কিন্তু সাইকেল মোবাইলকে বাড়ির দেওয়াল অপমান করা হয় না, বরং তার সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে ওঠে। অনুরূপভাবে একজন নারীকে পর্দার মধ্যে দিয়ে অপমান করা হয় না, বরং পর্দার চরিত্রের পবিত্রতা নিষ্কলুষতার মাধ্যম। পর্দা নারীর নারীত্ব, সম্ভ্রম ও মর্যাদার গ্যারান্টি। এটি লজ্জাশীলতা সচ্চরিত্রের পরিচায়ক, মানব রূপে শয়তানের দৃষ্টি থেকে রক্ষা পাবার অন্যতম উপায়। এটি অবৈধ প্রণয়, ধর্ষণ, অশ্লীলতা ও ব্যভিচার দূর করে, নারীর মান ও মূল্য রক্ষা করে। জিনিস যত দামি ও মূল্যবান হয়, তাকে তত গোপনে লুকিয়ে রাখা হয়। যত্র তত্র কাজ পাওয়া যায় বলে এর কোনো কদর নেই, কিন্তু কাঞ্চন সর্বত্র পাওয়া যায় না বলে এত কদর। পর্দা নাশীলা সৎ কর্মশীলা নারী কাজ নয়, বরং সুরক্ষিত মণি কাঞ্চন স্বরূপ। শেষ কথা বলছি, ইসলামের নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ ইবাদত, অনুরূপভাবে পর্দা ফরজ ইবাদত। কিন্তু পর্দার গুরুত্ব এত বেশি যে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়লে ফরজ নামাজ আদায় হয়, 12 মাসে 1 মাস রোজা রাখলে ফরজ রোজা আদায় হয়, কিন্তু 24 ঘন্টায় পর্দা ফরজ। তাহলে পর্দার কত গুরুত্ব! আল্লাহ আমাদের সকলকে পর্দা অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার এম তৈরি থাকবে, চেস নাম্বার এন এন তৈরি থাকবে। এবারের প্রতিযোগী এম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রশংসা করছি সকল সৃষ্টির রব আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত করে ধন্য করেছেন। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গোটা বিশ্বে মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই তরঙ্গ অনুষ্ঠানের সুদক্ষ সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট আসাতেজায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মডেল ও মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোন, সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুধী শ্রোতা মণ্ডলী, আজ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শমণ্ডিত আলোকিত জীবনের সোনালী এক ঝলক তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। দূরদর্শী বিচারক মণ্ডলী, বিশ্ব ইতিহাসে যে সমস্ত মনীষীদের নাম ও জীবন আদর্শ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্ব বরেণ্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরনের বুকে আজ পর্যন্ত যত মহামানবের আবির্ভাব ঘটেছে এবং কিয়ামত পর্যন্ত ঘটবে, তাদের মধ্যে জ্ঞানে, গুণে, রূপে, মানে তথা সার্বিক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব ও মর্তের শীর্ষ আসনে যে সমাসীন মহাপুরুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহাসত্যটি উপলব্ধি করে বিখ্যাত ফরাসি লেখক আলফ্রেড ডিলার স্যার উইলিয়াম মুরে একটি মন্তব্যকে সমর্থন করে বলেছেন যে মানবীয় মাপে যতগুলি মাপকাঠি আছে, সেইগুলির মধ্যে হতে কোনটির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপা হলে কোন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন আদর্শে অনুপম অপূর্ব মনোরম আদর্শে থিওরি মানব সমাজকে উপহার দিয়েছেন তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি শ্রমিক মালিক মোট কথা সর্বকালের সর্বযুগের সর্বস্থলের মানুষের জন্য প্রযোজ্য। প্রিয় শ্রোতা, তিনি এমন এক নবী যার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজাকে চিররুদ্ধ করে দিয়েছেন। তিনি এমন এক ছাত্র, তিনি আল্লাহর কিতাবকে কেবল আত্মস্থ করেননি, বরং জীবনে এমন ভাবে বাস্তবায়িত করেছেন যে স্বয়ং আল্লাহর কিতাব তার চরিত্র হিসেবে আখ্যায়িত হয়েছেন। তিনি এমন এক মহান শিক্ষক, যিনি তার প্রতিটি ছাত্রকে কিয়ামত পর্যন্ত আগমনকারী মানব জাতির জন্য অনুসরণীয় রূপে গড়ে তুলেছেন। তিনি এমন এক সফল সমাজ সংস্কারক, যার বৈপ্লবিক সাধনায় অসভ্য বর্বর নিকৃষ্ট তুচ্ছ মৃতপ্রায় এক জাতির প্রাণের স্পন্দনে স্পন্দিত নবজীবন লাভ করেছিল। অসভ্যতা ও অপসংস্কৃতি অতল তলে তলিয়ে যাওয়া একটি জাতি খুবই অল্প দিনে ব্যবধানে সভ্যতা ও সংস্কৃতির দিক দিয়ে বিশ্বের সভ্যতার শ্রেষ্ঠত্ব আসন গ্রহণ করেছিলেন। তিনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন, যার রাজনৈতিক চিন্তাধারায় প্রভাবিত হয়ে জর্জ বার্নার্ড শয়ের মতো ব্যক্তিত্ব বলতে বাধ্য হয়েছেন, পৃথিবীর মানুষ যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, তাহলে বিশ্বের শাসন ক্ষমতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দিতে হবে। ব্যক্তি গোষ্ঠী সম্প্রদায় জাতি ধর্ম নির্বিশেষে গোটা মানব জাতির জন্য প্রয়োগযোগ্য ও সর্বজনীন কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করেছে রহমাতাল লিল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বোত্তম আদর্শ। মহান আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সৃষ্টি জগতের কল্যাণ ও শান্তির শ্রেষ্ঠ বার্তাবাহী, বিশ্ব জগতের রহমত। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের রহমত। কবি নজরুলের ভাষায় যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এবারের প্রতিযোগী চেস নাম্বার এন, তৈরি থাকবে চেস নাম্বার ও। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फया अय्युहल हादिरून रहीमना व रहीमकुमुल्लाह। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्कुरु ली व लिवालिदैक। सदक़ल्लाहुल अज़ीम। وقال النبي صلى الله عليه وسلم هما نارك وجنتك أو كما قال عليه الصلاة والسلام। আজকের এই মহতী অনুষ্ঠানের মনি জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, অসংখ্য আলেম ও হাফেজদের ওস্তাদ সিরতাজ সাইকুল হাদিস জনাব আলহাজ মাওলানা মুফতি সাহেব হুজুর কেবলা, স্টেজে বসা সম্মানীয় বহু গুণীজন ও আমার সম্মুখে বসা শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকের আমার বক্তব্যের বিষয় হলো পিতামাতার প্রতি গুরুত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, আশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার নিয়ামত ভোগ করো, আমার শুকরিয়া আদায় করো এবং তারপর পরই তোমরা পিতামাতার খিদমত করো। আমরা সকলেই জানি একজন মা একটি সন্তান গর্ভে ধরে কত কষ্ট ভোগ করে। প্রসবকালীন মা তার জীবনের আশা প্রায় ছেড়েই দেন। প্রসবের পর থেকে দুধ পান করানো, তার চাহিদা মতো বিভিন্নভাবে খাদ্য খাইয়ে তাকে বড় করে তোলেন, সাথে পিতার সার্বিক সহযোগিতা সম্পূর্ণভাবে থাকে। এ বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুক, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নামের কারণ হতে পারে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন, তুমি যদি তোমার পিতামাতাদের সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহ পাক তোমাদের জান্নাত দেবেন না, বরং জাহান্নাম দিয়ে দেবেন। আর যদি তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ পাক তোমাদের জান্নাত দান করবেন। কোরআন শরীফে অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা খবরদার তোমাদের পিতামাতার ব্যবহারে উফ শব্দটাও বলো না। মুহতারাম সামিঈন کرام, হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত রয়েছে। এই বিষয়ে একটি ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। একবার এক মা তার ছেলেকে বলে, হে আমার পুত্র, আমার জন্য একটু পানি এনে দেবে। তখন সে পানি আনতে চলে গেল। পানি এনে সে দেখলো যে তার মা ঘুমিয়ে পড়েছে। তখন সে ভাবলো যে তার মাকে ডাকা ঠিক হবে না। তখন সে সারা রাত জেগে সেখানে দাঁড়িয়েছিল। যখন তার মায়ের ঘুম ভাঙে, তখন তার ছেলেকে পানি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক খুশি হলো এবং তার মা অন্তরের স্থল থেকে দোয়া করলো। পরে সে ছেলে একজন বড় আলেম হয়ে উঠেছিল, যাকে আজ গোটা দুনিয়া চেনে ইমাম নববী নামে। পরিশেষে জানাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার জন্য দোয়া করার কথা শিখিয়েছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, শৈশবে আমার পিতামাতা আমাকে যেমনভাবে লালন পালন করে তুলেছেন, আপনি তাদের প্রতি রহমত নাজিল করুন। আমরা যেন সকলেই পিতামাতার খিদমত ও তাদের অনুগত হয়ে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারি। আরও দোয়া করি আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন ও সহযোগী দাতা সকলের পূর্ণ জাযা আল্লাহ ইহকাল ও পরকালে সকলকে নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন, আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার ও, তৈরি থাকে চেস নাম্বার পি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وقفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: اطلبوا العلم من المهد إلى اللهد. যাবতীয় উপাসনা আরাধনা ও সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু অতি কৃপাবান। সমস্ত সৃষ্টি জীব যার করে গুণগান, যার অনুমতিতে উদিত হয় চন্দ্র সূর্য তারকারাজি। ভক্তি ভালোবাসার সাথে করি তারই প্রশংসা। হামদ ও সানা সকলের সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পথিকের পথের দিশারি হয়ে, যিনি ছিলেন আল আমিন সাদিক আশরাফুল আম্বিয়া। তার ঐশানে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ পরে এই মহতী অনুষ্ঠানে সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, সম্মুখে বসে থাকা শ্রোতা মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো ইলম তথা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করছি। ইলম সংক্রান্ত আলোকপাত করার পূর্বে বলি, ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দুই প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক। আর কথা চিরন্তর সত্য যে শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতির চরম শিখরে পরিণত হতে পারেনি। মানবের মনে নব চেতনার সূচনার বিকাশ ঘটে না, রাজনৈতিক ও সামাজিক জ্ঞানের প্রকৃত জগতে পারে না, সমাজের বুক হতে অসভ্যতা দূর করে সভ্যতা করে তুলতে সক্ষম হয় না। শিক্ষা ছাড়া মানুষের মনে মানুষত্বের বিকাশ ঘটে না। আপন দাম্পত্য জীবন গৌরবময় গড়ে তুলতে সোনালী দিনগুলো সুখ শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না। জীবনে আসে হতাশার অন্ধকার, চোখ থাকতে পৃথিবী লাগে অন্ধকার। শিক্ষা ছাড়া আপন ভাষা বুঝতে ও বোঝাতে আমরা অক্ষম। ইতিহাসের পৃষ্ঠা আগলে দেখা যায়, শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অগ্রতা, অমানসিকতা, অবিচার, অনাচার, দুর্বৃত্ত হতে ব্যতিক্রম হয়নি। ইলমের নিকট বন্য পশু মাতানত করে দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো প্রবাদ বাক্যে বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সংক্রান্ত স্বয়ং আল্লাহ কুরআন পাকে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। অর্থাৎ একজন জ্ঞানী ও একজন মূর্খ কি এক হতে পারে? কোনদিন না। যেমন রাত দিন, সাদা কালো,
হলো আমা খালাকতুল জিন্না আল ইনসান ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন ও মানব সম্প্রদায় আমাকে ভয় ও ভক্তির সাথে ইবাদত করবে, যা সর্বাধিক আমার সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান। মহাগ্রন্থ আল কোরআনের অপর জায়গায় আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, অর্থাৎ উলামা সম্প্রদায় সাথে সর্বদা আমাকে ভয় করে, যা স্রষ্টার সৃষ্টির নিগুড় রহস্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে শিক্ষার বিকাশ ঘটাতে ইলমের অগণিত ফজিলত বর্ণনা করেছেন, যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আমতাকতু ফাতাআল্লামা বাব্বাম মিনাল ইলমি উলিমা বিহি আও লাম ইয়ালাম খায়রুম মিন আন তুসাল্লি আল ফারাকাতিন, অর্থাৎ ইলমের একটি অধ্যায় অর্জন করা, আমল করা বা আমল নাই বা করুক 1000 নফল নামাজের থেকে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, অর্থাৎ তোমার মায়ের কোল হতে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। তাই তো তিনি প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য করেছেন। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো মানুষ ইল পরিত্যাগ করে ধন দৌলতের পিছনে বিদ্যুৎ গতিতে ছুটছে। এটা কি ঠিক? না, কোনোদিন নয়। কারণ মানুষ ধন দৌলতের কারণে আপন স্রষ্টাকে ভুলে যায় সামাজিক দায়বদ্ধতা। তাই আসেন আমি ভূমিকাতে বলে দিলাম সাধারণ শিক্ষা ও দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে দিয়েছে প্রতিযোগী একতা, বিশ্বস্ততা, ন্যায় পরায়ণতার শিক্ষা, মানুষত্বের শিক্ষা। তাই আসুন আমরা বদ্ধ পরিকল্পিত হই, সর্বপ্রকার ত্যাগ তিতিক্ষা স্বীকার করে ইলমে দ্বীন অন্বেষণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার পি, তৈরি থাকবে চেস নাম্বার কিউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। আজকে তরঙ্গ অনুষ্ঠানের মাননীয় স্পিকার সাহেব, সর্বজন শ্রদ্ধেয় মাননীয় বিচারক মণ্ডলী এবং বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের ব্যক্তিগণ এবং মডেল স্কুলের অল স্টুডেন্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। শিক্ষার গুরুত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো সমাজকে পরিবর্তন, উন্নতি, অগ্রগতি, সফলতা দেন না যতক্ষণ না সেই জাতি, সেই ব্যক্তি নিজের চেষ্টা না করে। মহান আল্লাহ তাআলা তো সফলতা দেন না। দাম সাইনম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর গ্রোথ, প্রসপারিটি অফ এ নেশন। একটি জাতির উন্নতি, অগ্রগতি, সফলতা, সমৃদ্ধির জন্য শিক্ষা সবচাইতে গুরুত্বপূর্ণ। উইদাউট এডুকেশন ইউ ক্যান নো সাকসেসফুল টু ইয়ার লাইফ। আমরা আমাদের শিক্ষাবিহীন উচ্চ শিখরে পৌঁছাতে পারবো না। সেহেতু মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে আয়াতে কালিমাটি নাযিল করেছিলেন, এটি কোনো নামাজের কথা ছিল না, এটি কোনো রোজার কথা ছিল না, এটি কোনো যাকাতের কথা ছিল না। এটি কি ছিল? এটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমে এখানে পড়ার কথা বলেছেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে নিজের ভাষায় রিকমেন্ড করে বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক নারী ও পুরুষের সকলের জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ। তাই আজ আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আর আমরা এটা বুঝতে পারলাম যে উইদাউট এডুকেশন ইউ ক্যান নো সাকসেসফুল টু ইয়ার লাইফ। আমরা আমাদের শিক্ষাবিহীন সফল কাম হতে পারবো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা যে অনুষ্ঠান উপভোগ করছি আমাদের মাননীয় মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের অক্লান্ত পরিশ্রম এবং বুক ভরা স্বপ্ন এবং ডাক্তার মনসুর হুদাবি সাহেবের প্রচেষ্টায় হাতিয়ামুল্লাহ স্কুলের আমাদের শিক্ষক মণ্ডলীদের অবদানের ফসল। আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের এই জীবনকে বাঁচিয়ে রেখে এই সমাজ থেকে মূর্খতা, বর্বরতা, শিরক, কুফর, বিদআতকে দূরীভূত করে এই শিক্ষা আন্দোলনকে জারি রেখে ইসলামকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। এই ইচ্ছা পোষণ করে আমি আমার বক্তব্য ইতি করলাম। আমার আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, নানা রকম অনুষ্ঠানে কেটে যায় বেলা, নামাজের সময় হলেই কেন করি অবহেলা। 3 মিনিট সময় আছে আমাদের মেন রোডের উঠেই বাম সাইডে মসজিদ, একটাই জামাত হবে। সকলেই হয়তো একসঙ্গে গেলে মসজিদে জায়গা না হতে পারে,
যাদের সুযোগ আছে আপনারা জামাতে শরীক হতে পারেন। আমরা 10 মিনিট নামাজের জন্য 10 মিনিট বিরতি থাকবে। নামাজের পরে আমরা আবার শুরু করব। জাজ এবং প্রতিযোগী যারা আছে তারা তাদের সিটে বসে থাকবে। জামাতের সময়টা শেষ হলেই আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানের মূল পর্বে।